হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে ইস্যুটা না বললেই না। সেটা হইতেছে ভদ্র রাইডার এবং হচ্ছে সিক রাইডার। কেন? সেটা হচ্ছে, যেমন আমাকে দেখেন, এই যে আমি এভাবে নর্মালি বাইক চালাইতে পছন্দ করি। এত রাফ টাফ আমি বাইক চালাই না। আমি দেখে শুনে বুঝে তারপর বাইক চালাই। আমাকে দেখেন, বা ওই যে সামনে একটা বাইক আছে দেখেন, সেও চালাচ্ছে। এগুলো হচ্ছে ভদ্র রাইডার, বুঝছেন? আর সিক রাইডার কাকে বলে জানেন? হঠাৎ করে পিছন দিয়ে আসবে, সাই করে আপনাকে ওভারটেক করে যাবে, আর না হলে আপনার সাইড দিয়ে, আপনার ডান বা বাম দিক দিয়ে আপনার একটা বাউলি মেরে তারপর যাবে। তারপর হচ্ছে খুব ফুল স্পিডে বাইকটা টান দেওয়ার পরে ওই ব্রেক ধরবে বাসের সামনে বা রিক্সার সামনে, না হলে যে টেম্পোর সামনে বা এগুলোর সামনে গিয়ে তারপর ব্রেক ধরবে, জোরে টান দিবে। এটা হচ্ছে সিক রাইডার চেনার আরো উপায় আছে। তার চলাচলের সিস্টেমটা ভালো না। তেরা বেকা করে চালাবে। হ্যাঁ, চালানো কোনো থাকবে না, মানে সৌন্দর্য নাই। যেমন আমাকে দেখেন, আমি স্মুথলি অল্প কত 5 গিয়ারে 43 আমি একটা স্মুথ ভাবে চালাইতেছি, কোনো উল্টাপাল্টা ভাবে চালাচ্ছি না। আমি কিন্তু আমাকে নিজেকে নিয়ে প্রশংসা করতেই পারি, কারণ আমি কিন্তু যথেষ্ট ভদ্র রাইডার। আমি কিন্তু এত উল্টাপাল্টা চালাই না, এবং হইতেছে বুঝে শুনেই চালাই। আর সিক রাইডার যারা, তাদেরকে চেনার অনেক ধরনের উপায় আছে। এগুলোতে আপনারা ওই বস্তি মুক্তি আশেপাশে পাবেন, মোহাম্মদপুরে পাবেন, বা আপনি যে কোনো রোডের মধ্যেও পাবেন, বা 300 ফিটে গেলে তো আরো বেশি দেখতে পারবেন। যে সিক রাইডার কাকে বলে, চালানোর ধরন দেখলে মাঝে মাঝে মনে হয় এ কি বাইক কি শো অফ করে, নাকি বাইকের পাওয়ার দেখাইতেছে, নাকি না কি বুঝাইতে চায়, এটাই মাঝে মাঝে বুঝি না। যে এমন ভাবে চালায়, এত জোরে টান দেয়, এখান থেকে এখানে একটু চালায় যাবে, এখান থেকে এত জোরে টান দেয় যে পিছনের শার্ট আর গেঞ্জি পর্যন্ত উঠা যায় উপরের দিকে, বুঝছেন? সিক রাইডার চেনার অনেক ধরনের উপায় আছে, অনেক ধরনের। তাদের চালানোর ধরনগুলো এত জঘন্য, এবং কি এদের কারণে আপনি বিপদে পড়তে পারেন। এদের কারণে আপনি এরা অনেক সময় কি হয়, যখন নিজেরা চালায় কন্ট্রোল করতে না পারলে আপনার উপর বা যে কোনো মানুষের উপর উঠায় দেয়, বাইকের উপর লাগাই দিয়ে দোষ দেয় আপনার, এই মিয়া আপনি এমনি চালান দেখে চালিতে পারেন না। এরকম অনেক আছে। আমি মনে করি প্রতিটা বাইকার যারা আছে তাদেরকে এভাবে ভদ্রভাবে রাইড করা উচিত। এতে করে বাইকের পারফরমেন্সও ভালো থাকে, নিজের সেফটির ব্যাপারটাও ঠিক থাকে। আমি মনে করি সবাইকে এভাবে করেই সুন্দরভাবে বাইকটা রাইড করা উচিত। কারণ আগে সেফটিটা মেনটেন করতে হবে আপনার, আমার, সবার জন্যে। কারণ হচ্ছে বাইক রাইড যদি অসুস্থভাবে করেন, এটার জন্য আপনাকে অনেক বেশি সাফার করতে হতে পারে, এবং হচ্ছে এটার জন্য আপনার জানও যাইতে পারে, বুঝছেন? তো আমি বলবো প্রত্যেকটা বাইকার, আপনারা যারা বাইক চালান তারা যেন খুবই ভদ্র এবং সুন্দরভাবে বাইক চালাবেন। এতে করে আপনার জীবনটাও সেফ হবে, বাইকের লংজিভিটিটাও বেড়ে যাবে। বুঝলাম না, গাড়ি থেকে যদি এত ধোঁয়া বাইরে হয়, মশার ওষুধ দেওয়ার তো কোনো দরকার পড়ে না আমি মনে করি। যাই হোক, এখানকার বা এই দেশের সিস্টেমের ব্যাপারে কথাই না বলি, আজব একটা দেশে থাকি। আর মূলত কি, এই বাইকটা আমার শখের এবং পছন্দের বাইক। এই বাইকটা আমি যথেষ্ট সুন্দরভাবে চালাই, কারণ হচ্ছে এই বাইকগুলো দিয়ে যদি আপনি সুন্দরভাবে বাইক রাইড করেন না, আপনাকে ভালো মাইলেজ, ভালো ফ্যাসিলিটিস, যত রকম সুবিধা সবই আপনি পাবেন। আমার এই ভিডিওটা যেসব ছাত্রী ভাইয়ারা দেখবে, বা যারা সিক রাইডার যারা আছে তারা দেখবে, তারা অবশ্যই একটা মাথায় রাখবেন যে কেন আমি এত অভদ্রভাবে, এত হাই পারফরমেন্স করে বাইক চালায় আমি নিজের বিপদ কেন ডেকে আনবো।
সুস্থভাবে এক লেনে সুন্দরভাবে বাইক চালাবো, নিজেকেও বাঁচাবো, নিজের শখের বাইকটাকেও সেফ রাখবো এবং আমি যেন সুস্থভাবে যেন ঘরে ফিরে যেতে পারি সে চিন্তা করব। সো এটা হচ্ছে আমার মনের কথা। তো আমি এটা শেয়ার করলাম কারণ আমি কিছুদিন যাবত অনেকদিন যাবত দেখতে পাচ্ছিলাম অসুস্থ রাইডারদের বাইক রাইড, যার কারণে আমার কথাটা বলতে বাধ্য হইলাম। তো কমই বলছি, অনেক ভদ্রভাবে বলছি, চাইছিলাম আরও অভদ্রভাবে বলবো, কিন্তু চিন্তা করলাম যে ভিডিওগুলো আমার ফ্যামিলি মেম্বারও দেখতে পারে, তো এত অভদ্রভাবে কথা বলে লাভ নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন।